হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা যিনি যেখানে আছেন কুশলে আছেন। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের ক্ষুদ্র বার্তাটি গণদরবারে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়ে আজকের এপিসোডটি শুরু করলাম। নদী তীরবর্তী এলাকার ভাঙন আজকাল এলাকার অধিবাসীদের নিত্যসঙ্গী। যেন এর থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই। সময়ের সাথে সাথে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। দরিদ্র গ্রামবাসীদের দেওয়াল ঠেকেছে পিঠে, আর বিছানোর জায়গা নেই। তবুও সাত পুরুষের ভিটে মাটি নৈবেদ্যার্ঘ্য দিতে হবে চোখের জলে। কুয়াশাচ্ছন্ন শীতের এই প্রাককালে সুন্দরবন 8 এর ক্যামেরায় ধরা দিয়েছে হৃদয় বিদারক এমনি আরও একটি ছবি। দেখুন, এই নদী ভাঙনের গতি প্রকৃতি দেখে একথা খুব সহজেই অনুমেয়। গ্রামবাসীদের জন্য আর একটি চোখের জলের নৈবেদ্যার্ঘ্য অপেক্ষা করছে। দেখছেন, মাটির ফাটল ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। স্থলভাগের উপরিভাগের দিকে ক্রমাগত বিস্তার লাভ করছে। বিরাট বিরাট মাটির চাঙড় নদীর গর্ভে ক্রমাগত বিলীন হয়ে যাচ্ছে। সেই সঙ্গে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজিরও সলিল সমাধি ঘটে চলেছে। কিছু কিছু বৃক্ষ এখনও আংশিক উৎপাটিত হয়ে আত্মরক্ষার জন্য মাটিকে আঁকড়ে ধরে পড়ে আছে বিক্ষিপ্তভাবে, কিন্তু এদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে। দেখছেন, গাছগুলো একেবারে ভাঙনের প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছে। এদের শিকড়গুলো তলা থেকে সমূলে উৎপাটিত হয়ে গেছে, তাই এরা আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। হাই টাইডের সময়ে এই সমস্ত ভাঙনের ভিতরে যখন জল প্রবেশ করবে, তখন আস্তে আস্তে এই সমস্ত মাটির চাঙড়গুলো ক্রমাগত নদীর অতল তলে তলিয়ে যাবে। দেখছেন ভাঙনের কি প্রতিকূল অবস্থা। ভাঙনে কতগুলো খাঁচা পড়ছে? 18টা। কটা? 18। এত বড় ভাঙনে 18টা খাঁচা? তোমার খাঁচার মিস্ত্রি? কটা খাঁচা হচ্ছে? 18টা। 18টা। নদীর ভাঙন প্রতিরোধকারী বাঁশ দ্বারা নির্মীয়মান খাঁচার সারি আপনারা দেখতে পাচ্ছেন। ভাঙন রক্ষার্থে সরকারি উদ্যোগে এই সমস্ত খাঁচাগুলো ভাঙনে ফেলা হবে। এই খাঁচায় ব্যবহার করা হবে
প্রচুর পরিমাণে ইট আপনারা দেখছেন, সেই সমস্ত ইটগুলো ভাঙনে রাখা আছে। এই যে তারের জালিকাগুলো আপনারা দেখছেন, খাঁচায় ইটগুলোকে ধরে রাখার জন্য এই জালিকাগুলো তৈরি করা হয়েছে। দেখছেন ভাঙন একেবারে বাঁধের প্রান্ত সীমায় এসে পৌঁছে গেছে। এই সমস্ত খাঁচাগুলোই সেখানে ব্যবহার করা হবে। শীতের প্রাক সকাল, চারিদিকে এখনও কুয়াশাচ্ছন্ন অন্ধকার। তারই মধ্যে খুব জরুরি ভিত্তিতে খাঁচাগুলি তৈরি করা হচ্ছে, কারণ ভাঙনের অবস্থা অত্যন্ত প্রতিকূল। এই যে বিস্তীর্ণ স্থলভাগ দেখছেন, এই ভাঙনের পূর্বে এখানে ঠিক এরকমই স্থলভাগ ছিল এবং এই যে সুউচ্চ বৃক্ষগুলি দেখছেন, তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বিগত বহু বছর ধরে, কিন্তু একটু একটু করে এতখানি স্থলভাগ সহ বৃক্ষরাজি হারিয়ে গেল নদীর গর্ভে। আমরা আর কখনো দেখতে পাব না এই সবুজে ভরা দৃষ্টিনন্দন বনানীকে। এখন হাই টাইড চলছে, তাই জলের চাপে মাটির ভাঙনের সমতা কিছুটা বজায় আছে, কিন্তু যখন আবার ভাটা শুরু হয়ে যাবে, মাটির ভাঙন ক্রিয়া আবার শুরু হয়ে যাবে। দেখছেন ছোট বড় বিভিন্ন ফাটল দেখা দিয়েছে। এখানকার মাটিগুলো আর খুব বেশি সময় স্থায়ী হবে না। এই ফাটলগুলোই আমাদের বার্তা দিচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই দাঁড়িয়ে থাকা যে মাটির চাঙড়, এই চাঙড়গুলো আর এখানে আমরা দেখতে পাবো না। দেখছেন বিভিন্ন গাছের যে শিকড়, সেই শিকড়গুলো যে মাটিগুলোকে ধরে রেখেছিল, সেই মাটিগুলো এখানে আর নেই। আস্তে আস্তে কীভাবে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থলভাগের বিভিন্ন জায়গাতে এরকম ছোট বড় বিভিন্ন আকৃতির ফাটল দেখা দিয়েছে। এ থেকে আমরা অনুমান করতে পারছি যে এই ভাঙনের নিচের দিকে বহুদূর পর্যন্ত ক্ষয়কার্য হয়ে গেছে, যার ফলে উপরের অংশের মাটি আর ধরে রাখতে পারছে না। আমাদের অপেক্ষা করে থাকতে হবে। সময়ের সাথে সাথে আমরা জানতে পারব এখানকার ভাঙনের পরিস্থিতি আগামী দিন আরও কত ভয়ঙ্কর হতে চলেছে। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করতে চলেছি। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।